আজকে আমরা বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। তো কি কি মাছ কিনলাম ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমরা কিনেছিলাম ইলিশ মাছ, আর সাথে ছিল এখানে ছোট ছোট চিংড়ি, নদীর চিংড়ি। এটা যে কোনো শাক দিয়ে খাওয়া যায়, আবার যে কোনো সবজি দিয়েও খাওয়া যায়। মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলোর সাথে খাওয়া যায়। আর এখানে বড় একটা কাতলা মাছ কিনেছিলাম আমরা, আর সাথে এখানে বড় বড় ট্যাংরা মাছ কিনেছিলাম। আর ওইখানে আমাদের বাসায় সবচেয়ে ফেভারিট একটা মাছ আছে, কাসকি মাছ, ওইটাও কিনেছিলাম। তো চলুন দেখি আমরা বাজার থেকে ঘুরে আসি। শুরুতেই আমরা বাজারে চলে গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। যাওয়ার পরে দেখলাম এখানে একদম সকালবেলা তাজা তাজা এখানে ট্যাংরা মাছ এনে রাখছে। এটা হচ্ছে ট্যাংরার মধ্যে যে বড় সাইজের ট্যাংরা যেটা পাওয়া যায় সেটা। তো এটা আমরা দেরি না করে এখান থেকে আমরা ট্যাংরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আরও অন্যান্য মাছ দেখছিলাম। এই সাইডে ইলিশটা কিছু থাকুক না না থাকুক, কিন্তু ইলিশ আর চিংড়িটা কমন বাজারে থাকেই। তো ইলিশ মাছটাই বেশি ওঠে। তো আমরা এখান থেকে মিডিয়াম সাইজের ইলিশ 3টা নিয়ে নিয়েছিলাম। আর সাথে এখানে কাসকি মাছ ছিল, কাসকি মাছও নিয়েছিলাম এখান থেকে। ইলিশগুলা দেখে ভালো লাগছিল। দেন দেখলাম আরও অনেক অনেক মাছ। কখনো তো মাছের বাজার যেটা করা হয় সেটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে আমি শেয়ার করি। তো আমি কাসকি মাছটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখছিলাম আরও কি মাছ নেওয়া যায়। তো মাছ ছিল আনকমন, সবগুলা মাছের আমি নামও জানি না। এখানে অনেক রকমের মাছ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে গেলে কিন্তু মাছের অনেক অনেক কালেকশন পাওয়া যায়। ওদের এত এত মাছ থাকে কালেকশনে, যেটা আমি নামও জানি না। অনেক মাছের এত এত কালেকশন থাকে। দেন এখান থেকে আমরা ইলিশ নিয়ে নিলাম 3টা, আর সাথে ছোট চিংড়ি যেটা পাওয়া যায় শাক দিয়ে সবজি দিয়ে খাওয়া যায়, ওইটাও আমরা নিয়ে নিলাম। সাথে কাসকি মাছ ছিল, ওইটাও নিয়ে নিলাম। দেন ওনারা সুন্দর করে সবগুলা আলাদা আলাদা করে প্যাকেটে আমাদের দিয়ে দিচ্ছে। তো দেন আমরা এখন একটা কাতলা মাছ কিনবো। আমাদের বাসায় রুই মাছের থেকে কাতলা মাছটা বেশি খায়, কারণ রুই মাছটা অতটা আমার কাছে ভালো লাগে না। দেন আমরা বড় একটা কাতলা মাছ কিনলাম এখান থেকে। আর কাতলা মাছটা কিনে আরও বেশি বিপাকে পড়ে গিয়েছিলাম, মানে এত পরিমাণে রাশ ছিল। আমরা যখন কাটতে নিয়ে গিয়েছিলাম এখানে প্রায় 1 ঘন্টা রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ ওনারা এত পরিমাণে ব্যস্ত। এখানে প্রায় 15 থেকে 20 জন মাছ কাটতে বসে, কিন্তু সিরিয়াল পাওয়াটা খুবই টাফ ছিল। তো 1 ঘন্টা লাগিয়ে আমরা এই মাছটাই কাটলাম, আর অন্য কোনো মাছ আমি কাটিনি, কারণ একটা মাছ কাটতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে গিয়েছিল। দেন আমরা সব কিছু শেষ করে বাসায় চলে যাচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। So thanks for watching.